মুতার যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি বানাইছেন তার সন্তানকে, পালক পুত্র যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা, ওনাকে প্রথম সেনাপতি বানাইছেন। এরপরে নবী বলেন, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় নবী বলেন চতুর্থ জন হবে পরামর্শক্রমে, সে হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একটা, তার হাতে ঐতিহাসিক বিজয় আসবে। আল্লাহু আকবার। এতে করে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন রে, প্রথম তিনজন সেনাপতি তারা শহীদ হয়ে যাবেন, প্রথম সেনাপতিও শহীদ হয়ে যাবেন। কারণ নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, দ্বিতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। কারণ তারপরে নবী আরেকজন সেনাপতির নাম বলেছেন, 3 নম্বর সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। কারণ চতুর্থ একজন নবী সেনাপতি বলেছেন। এতে করে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে প্রথম 3 জন সেনাপতি পরপর শহীদ হয়ে যাবেন, চতুর্থ সেনাপতি তিনি জীবিত থাকবেন আর তার হাতেই বিজয় আসবে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে বুঝছেন, এই 3 জন তারাও বুঝছেন আমাদের জীবনের শেষ যুদ্ধ হলো এই যুদ্ধ, এই যুদ্ধ থেকে আমরা জীবিত ফিরতে পারবো না, এই যুদ্ধই হলো জীবনের শেষ যুদ্ধ। প্রথম সেনাপতি নবী বানাইলেন তার সন্তান, কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। আমার নবীর পালক পুত্র, নবীর ছেলে সন্তান যারা ছিল একজনও তারা প্রাপ্তবয়স পান নাই, ছোট কালে মারা গেছেন। এরপরে নবীজির একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ ইবনে হারেসা। এত মায়া আর এত আদরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী যায়েদকে এত মায়া করতেন, ঘরের ভিতরে নবী আমাদের সাথে বসা, আনন্দ কোন মুহূর্ত। এমন অবস্থায় নবী যদি তিনি শুনছেন ঘরের বাহিরে যায়েদের ডাক, যায়েদের কণ্ঠটা শুনলে পরেই নবী ঘর থেকে এমন ভাবে দৌড় দিতেন, আমার যায়েদ কইয়া গায়ে নবীর কেমন কাপড় আছে এটাও খেয়াল থাকতো না, এতটাও খেয়াল থাকতো না। ওই কলিজার সন্তানকে মায়ার নবী মুতার যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানাইছেন। আল্লাহু আকবার। আর আজকে আমার দেশের নেতার সন্তান লেখাপড়া করে আমেরিকা, লন্ডন, কানাডায় মারামারি আর ঝগড়া বিবাদ আর অস্ত্র নিয়ে গুলি করে আর গুলি খাওয়ায় আমার আপনার পোলাপান রে, ঠিক না? সেনাপতি বানায় কলিমউদ্দিন সলিমউদ্দিনের ছেলে রে, আর নেতার ছেলে আমেরিকা, লন্ডনে আসেনি না? নেতৃত্বের গুণ যদি শিখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো, ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে একজন সফল নেতা যদি দেখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফলো করো। সফল রাষ্ট্রনায়ক যদি দেখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। সমাজ সংস্কারক যদি দেখতে চাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। এজন্যই তো খ্রিস্টান একজন পণ্ডিত দা 100 যে বই লিখলো, যেই বইয়ের মধ্যে 100 মনীষীর নাম এনেছিল, 100 জন মনীষীর নাম এনেছে, লেখক হলো একজন খ্রিস্টান পণ্ডিত। 100 মনীষী পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন মনীষী দুনিয়া থেকে গুজরায় গেছেন, মহামানব গুজরাইছেন, এমন মহামানবের তালিকায় সর্বপ্রথম আমার নবীর নাম আনতে বাধ্য হয়েছে। বহু খ্রিস্টানরা তার উপরে খেপেছিল, এই বেটা তুই আমার দেশ, আমার ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক হইয়া মুসলমান ধর্মের নবীর নাম লইস আগে মহামানব হিসেবে, এটা তুই করলি কি? কয় আমি আনি নাই, আনতে বাধ্য হয়েছি। আমি যখন সফল রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীতে কে ছিল গবেষণা করি, সেই গবেষণার নতিজায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। নিরপেক্ষ দৃষ্টিতে আমি যখন একজন সমাজ সংস্কারক, মানব দরদি কে ছিল গবেষণা করি, সেখানেও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। যুদ্ধের রণকৌশল কে বেশি জানতো? যুদ্ধের রণকৌশল কে বেশি জানতো? এই সাবজেক্ট নিয়ে যখন গবেষণা করি তখনও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ।
এমন কোন একটা দিক আমি পেলাম না, এমন একটা দিক আমি পেলাম না গো, যেই দিকটা দিয়া অন্য কাউকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আনতে পারি। অতএব আমি বাধ্য হয়েছি মহামনীষীদের তালিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নাম্বার। সুবহান। The founder of Islam is in fact the promoter of the first social international revolution. দেখো, তালাশ করে দেখো, বাধ্য হয়েছে। আমার নবীর জীবনী পড়তে যা বহু খ্রিস্টান পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আজকে তুমি মেসির উম্মত হয়ে গেছো, তুমি নেইমারের উম্মত হয়ে গেছো। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? হাই, কত বড় নবীর উম্মত তুমি, যে নবীর আদর্শ পড়তে গিয়া, জীবনী পড়তে গিয়া তোমার মতো বড় বড় তুমি তো তাদের কাছে কিছুই না, তোমার যে 1000 গুণ বড় পণ্ডিতরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীর আদর্শ গ্রহণ করে ফেলছে। আর তুমি এত বড় হতভাগা, তোমারে আমারে গেইমের মধ্যে লাগাইয়া আর খেলাধুলার মধ্যে পাগল বানাইয়া ফিলিস্তিনের জমিনে তোমার ভাইয়ের বুকে গুলি করতেছে বেঈমানরা। প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্ত ঝরছে, চীনের উইঘুরে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে রক্ত ঝরছে, আজও মায়ানমারের নাফ নদী মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে। আর তুমি আর আমি বেঈমানদের জালে আবদ্ধ হইয়া রাত দিন কাটাইতেছো। যুবক, কোন পাগলে পেয়েছে তোমার? তুমি নিজের একটু বুঝার চেষ্টা করো, তুমি কে, কি তোমার পরিচয়। একটা বার নিজেরে চিনো, একটা বার নিজেরে জাগাও, দেখবা তুমি বাঘের জাত, ওদের মতো ছাগলের জাত না। ওরা তোমার নাম শুনলে ভয় পাবে, ওরা তোমার কাছে আসতেই ভয় পাবে, তুমি সেই জাতি। আল্লাহ তুমি সহি বুঝ দাও, সবাই বলি আমিন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা তিনিও বুঝে গেলেন আমার নবী তো তিনি ভালো করে জানছেন। কে জানাইছেন? এই যুদ্ধে কলিজার টুকরা সন্তান যায়েদ শহীদ হয়ে যাবে, এজন্যই তো নামের শেষে নবী শহীদ শব্দ লাগাইছেন। যায়েদ যদি শহীদ হয়ে যায়, যায়েদ যদি শহীদ হয়ে যায়, তার মানে শহীদ হয়েই যাবে। জাফর যদি শহীদ হয়ে যায়, তার মানে শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মানে হয়ে যাবে। স্পষ্ট করে নবী বলেন নাই, কিন্তু বুঝতে কারো বাকি রইল না। নবীও বুঝে গেলেন, আল্লাহর নবী তিনিও বুঝে গেলেন, যায়েদ ইবনে হারেসা বুঝে গেলেন, জাফর ইবনে আবি তালিব তিনিও বুঝে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও টের পেয়ে গেলেন। সবাই পরিষ্কার, এই যুদ্ধ থেকে 3 জন সেনাপতি একজনও জীবিত ফিরবেন না। এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন, শহীদ। এইবার মায়ার নবী বলতেছেন, যাও 3 জন যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 জনকে নবী বলতেছেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা, তার তো মদিনায় কেউ নাই, আপন বলতে তার কেউ নাই, শুধু একমাত্র আমার মায়ার নবী। কারণ যায়েদ ইবনে হারেসার বাড়ি মক্কা মদিনা না রে যুবক, তার বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে তিনি শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। ডাকাতের দল ওনাকে মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করার জন্য তুলল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তারে কিনে আনলেন, আইনা বিয়ের পর নবীকে হাদিয়া দেয়া দিলেন। এর থেকে যায়েদ ইবনে হারেসা নবীর সাথে থাকেন। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো নবীর গোলাম, যায়েদ হলো নবীর গোলাম। নবীও তারে রাখতেন, মায়া করতেন, কিন্তু এত মায়া যায়েদ আমার নবীর কাছে আসার পর এত মায়া পাইছেন, এত মহব্বত, এত ভালোবাসা পাইছেন। যায়েদ বলেন, আমি ডাকাতের হাতে যতদিন ছিলাম আমি মনে করতাম পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর মাখলুক হলো মানুষ। মানুষের চেয়ে খারাপ আর কেউ হইতে পারে না। মানুষের ভিতরে কোনো দরদ নাই, মায়া নাই, মহব্বত নাই। কিন্তু আমার মায়ার নবীর কাছে আসার পর আমি বুঝতে পারলাম গো, মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক।
মানুষের অন্তরে আল্লাহ সবচেয়ে দরদার মায়া দিছেন। আমার মা নাই, বাবা নাই, মা হারাইলাম, বাবা হারাইলাম, নবীর কাছে আসার পরে কোনদিন বাপ মার কথা আমার ইয়াদ হয় না। শিশুকালে একটা বালক আমার নবীর কাছে আসলো, মা হারাইয়া, বাবা হারাইয়া, নবীর মায়া ভালোবাসা পাইয়া বাপ মার কথা ভুলে গেল। একদিনও মায়ার নবীকে তিনি বলেন নাই, নবী গো আমার বাড়ি আমের, ওগো নবী আমাকে আমার আব্বা আম্মার কাছে পাঠায় দেন। একদিনের জন্য বাপ মার কাছে যাইতে চান না। এইদিকে জায়েদের মা, জায়েদের বাবা ইয়ামেন পাগলের মতো হয়ে গেল। তাদের কোনো সন্তান নাই, একমাত্র সন্তান ছিল যায়েদ ইবনে হারেসা। এই জায়েদকে হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু জায়েদ জায়েদ করে কান্দে। বাবাও শুধু দেশ দেশান্তরে জায়েদ জায়েদ করে কান্দে। বাইরে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো কাবা ঘর তওয়াফ করার জন্য। এখানে আয়েশা তারা নবীর কাছে জায়েদকে দেখলো। যদিও জায়েদ তখন আর বাল্য না, প্রায় যুবক, কিন্তু বয়স যদিও বাড়ছে, চেহারাতে কিছু মিল আছে। ইয়ামেনের মানুষ চেহারা দেখে তারা চিনে ফেলেছে, এই তো আমাদের জায়েদ। যে জায়েদের কারণে তার মা পাগল, বাবা পাগল। ইয়ামেন যায়া তারা বইলা দিল জায়েদের আব্বারে, ও জায়েদের বাপ, আমরা জায়েদের সন্ধান পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। উনি অনেক উদার দিলের মানুষ, অনেক ভালো মনের মানুষ, তার কাছে আপনি যান, যায় যদি সন্তান চান ইনি আপনাকে সন্তান দিয়া দিবে। কিছু স্বর্ণ মুদ্রা লাগলে লয়ে যায়। জায়েদের আব্বা জায়েদের এক চাচাকে সাথে নিয়া কিছু স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় নবীর দরবারে হাজির। জায়েদের আব্বাই নবীকে আয়েশা বলে, নবী গো, আপনার কাছে একটা ছেলে, তাকে নাম হলো জায়েদ, আপনার গোলাম। নবী কয়, হ, কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামান থেকে এসেছি, আমি জায়েদের বাবা। আমার জায়েদ শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল গো নবী। এরপর থেকে আমি পাগল, তার মা পাগল। মা এমন পাগল, খাওয়া দাওয়া ঠিক মতো কিছুই তার হয় না। ওগো নবীজি, যা স্বর্ণ মুদ্রা লাগে আপনি নিয়ে নেন, বিনিময়ে সন্তান ফিরিয়ে দেন, সন্তান ফিরিয়ে দেন। আমার নবী দরদি নবী, মায়ার নবী, জন্মের আগেই নবী বাবা হারাইছেন। একজন বাবার আকুতি মিনতি দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি ধরতে লাগলো। বাবা ডাকের ভিতরে কত মায়া, কত মজা, আমার নবী তা জানেন না, নবী তা জানেন না, জানার কথাও না। বাবার আদর কেমন হয় নবী তাও জানেন না। এইবার মায়ার নবী বলতেছেন, জায়েদ আপনার সন্তান বলে, হ। আল্লাহর নবী কোন, ও জায়েদের বাপ, যদি জায়েদ তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায়, আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আমি খুশি মনে সন্তানকে বাপ মার কুলে ফিরায় দেব। ভাইরা আমার, এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুমে ছিলেন জায়েদ। নবীর ডাক শুই না ঘরে আসলেন। আয়েশা বাবার চেহারার দিকে তাকাইয়া জায়েদ বাবার চিনে ফেলেছে, বাবাও সন্তানকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জায়েদ তুমি কি উনাদেরকে চিনছো নাকি রে? জায়েদ একটু কও। জায়েদ তখন চোখের পানি ধরায়, নবী গো, চিনছি গো নবী, আজ থেকে 10-11 বছর আগে আমি আমার বাপ মার হাত থেকে অপহরণ হয়েছিলাম, মা হারাইছি, বাবা হারাইছি। কিন্তু নবী গো, আপনার কাছে আসার পরে আমি বাপ মার কথা ভুলে যাওয়া, কোনদিন আপনার কাছে আমি বলি নাই আব্বা আম্মার কাছে যাব। ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহর নবী, রহমতের নবী দেখতেছেন, বাবা দৌড় দিয়ে আয়েশা সন্তানকে বুকে জড়ায় দিল। হারানো সন্তান, সন্তান হারায় গেলে পরে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, এটা শুধু হারানো বাবা জানে আর হারানো মা জানে, ঠিক না? বাবা ছেলেকে বুকে জড়ায় নিল, কপালে চুমু খায়, বাবাও কান্দে, ছেলেও কান্দে।
কান্না দেখে আমার নবীও কান্দে। আল্লাহ নবীর সামনে বাবা ছেলেকে জড়ায় ধরে চোখের পানি জড়ায় ধরে কাঁদতেছি। মায়ার নবী তিনিও কান্দেন। নবী এবার বলেন, জায়েদ রে, তোমার মা পাগলের মতো তোমারে খুঁজতেছে, ভালো মন্দ কিছু খায় না, রাস্তায় রাস্তায় জায়েদ জায়েদ কে কান্দে। বাবা জায়েদ, তোমার আব্বা আসছে তোমাকে নেওয়ার জন্য, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিয়ে দিলাম, তুমি বাপ মার কাছে ফিরে যাও, বাপ মার কাছে ফিরে যাও। এই মাত্র নবী এই কথা বলছেন, জায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো, নড়ে না চড়ে না, কথা বলে না। আল্লাহর নবী বুঝতেছেন জায়েদ কোনো কথা বলতে চায়। নবী বলেন, জায়েদ রে, ও জায়েদ, যদি তুমি যেতে চাও আমার কোনো বাধা নাই, একটা স্বর্ণের করিও আমি তোমার বদলা নিব না। আর যদি আমি মায়ার নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায় রাখবো। যেই মাত্র নবী অপশন দিয়ে দিয়েছেন, যেতে চাইলে যেতে পারো, থাকতে চাইলে থাকতে পারো, সাথে সাথে জায়েদের জবান খুলে গেল। জায়েদ এইবার চোখের পানিটা মুইসা কয়, মায়ার নবী গো, ওগো আল্লাহর নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী, যেই নবীকে পাওয়ার পর আমি মা বাবার কথা ভুলে গেছি, মার আদর বাবার আদর যেই নবীর কাছে আমি পেয়েছি, আজীবন আমি ওই নবীর কদম জড়ায়া থাকতে চাই। এই কথা বলা মাত্রই জায়েদের বাবা দৌড় দিয়া জায়েদের বুকে জড়ায় কই, বাবা তুই কি কইলি রে বাবা, ও বাবা তুই কি কইলি, মা তোর জন্য পাগল, আমি বাবা পাগল, বাপ মা পায়ও বুঝি তুই যাইবি না। তখন বাবারে চোখে জড়ায় বাবার চোখের পানি মুইসা যায়, বাবারে আদর দিয়ে কই, বাগো, পৃথিবীর সমস্ত বাপ মাই চায় সন্তান সুখে থাক, আরামে থাক, শান্তিতে যাক, তুমি কি চাও না আমার শান্তি, আমার আরাম, আমার সুখ? বাবাই কই, হ বাবা, আমি তোমার শান্তি চাই, আরাম চাই। ও বাবা, তা বলে তুমি জেনে রাখো, আমার নবীর দরবার ছাড়া পৃথিবীর যেখানে আমি যাই না কেন, আমার দিলে কোনোদিন শান্তি আসবে না। আমার মায়ার নবীর চাইরা আমি কোথাও শান্তি পাবো না গো বাবা, অশান্তির আগুনে জ্বলবো। এই কথা বলতেই বাবা ছেলের চুমা দিয়ে কয়, বাবা আমি বুঝতে পেরেছি, বুঝতে বাকি নাই, ঠিক আছে বাবা, আমি বাবাও রাজি হয়ে গেলাম, আজীবন নবীর কাছেই থাকো, আমরা বাপ মা মাঝে মাঝে তোমার আইসে দেখতে যাব, আমরা বাপ মা তোমাকে আইসা মাঝে মাঝে দেখে যাব, ঠিক আছে নবীর দরবারে থাকো। এই কথা বললে ও যখন বাবা অনুমতি দিয়ে দিল, আমার মায়া নবী দৌড় দিয়ে জায়েদকে বুকে জড়াইয়া সাথে সাথে ঘর থেকে বের হইয়া নবী সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক দৌড়ে জায়েদকে লইয়া নবী পাহাড়ের উপরে উঠলেন। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আমার নবীর কোন ছেলে সন্তানই ছোটকালে মারা গেছে, একজনও বড় হওয়ার সুযোগ পায় নাই। দৌড় দিয়া পাহাড়ের উপরে উইটা হাতটা দইরা উঁচু কইরা বলতেছেন, এই মক্কার মানুষেরা ভালো করে শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ আমার গোলাম, কিন্তু আজকে যে জায়েদ মা পাইলো, বাবা পাইলো, এরপরও বাপ মার কাছে গেল না, আমি নবীকে চাইরা, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের পুত্র। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। এ যুবক, একবার তুমি তোমারে কও, তুমি তোমারে কও, মা বাপ পাইয়া যে যুবক নবীরে চাইরা যাইতে রাজি হলো না,
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে ওই যুবকের সামনে দাঁড় করায়, এই যুবক, তোমাকে তোমার গেম থেকে ফিরানো গেল না, খেলার মাঠ থেকে তোমারে আনা গেল না, আমার নবীর মহব্বতে তোমাকে বিধর্মীদের কালচার পরিত্যাগ করার মতো তোমাকে পাওয়া গেল না, না না, তোমাকে বিজাতীয় কালচার ছেড়ে দেওয়ার মতো তোমার নমুনা তোমার কাছে পাওয়া গেল না। বলো দেখি, নবীর আশিক যায়েদের সামনে যদি তোমার মতো একজন যুবককে দাঁড় করানো হয়, কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাইবা? আল্লাহ নবী কই, যায়েদ যাও বিদায় নিয়ে আসো। নবী গো, কার কাছ থেকে বিদায় নিব গো নবী? আপনি বিদায় দেন। মায়ার নবী বিদায় দিয়ে দিলেন। এইবার নবী কই, তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদের একটা ছেলে ছিল, 10 বছরের ছেলে, যায়েদের ছেলে। এই ছেলের নাম ছিল উসামা। তিনিও পরবর্তীতে বহুত বড় মুজাহিদ হয়েছেন। 10 বছর বয়সের সন্তান, যায়েদের একমাত্র সন্তান। স্ত্রী নাই, স্ত্রীর সাথে সারাসারি হয়ে গেছে। ছেলেটা উসামা। উসামার কাছে গেলেন যায়েদ ইবনে হারেসা। যাইয়া উসামার মাথায় হাত রেখে বাবা বলতেছে, বাবা উসামা, বাবাকে বিদায় দাও, বাবাকে বিদায় দাও। বাবা, যুদ্ধের ময়দানে যাইতেছি, হয়তো আর কোনদিন আব্বু বলে ডাকার সুযোগ তুমি পাবা না। কোনদিন যদি বাবার কথা তোমার মনে পড়ে রে বাবা উসামা, ওই মুতার যুদ্ধের রাস্তায়, শাম সিরিয়ার রাস্তার কোন কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও। মক্কা মদিনায় 1.5 লক্ষ সাহাবীর কবর নাই রে যুবক। মক্কা মদিনায় 1.5 লক্ষ সাহাবীর কবর নাই, অথচ আমার নবীর বিদায় হজের ভাষণে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সামনে ছিলেন। মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনা খুঁজলে পাওয়া যায়। 1 লাখের উপরে সাহাবীদের কবর মক্কা মদিনায় নাই। দ্বীনের জন্য কেউ কবর বানাইছেন শাম সিরিয়ায়, কেউ কবর বানাইছেন চীনে, কেউ কবর বানাইছেন অস্ট্রেলিয়ায়, কেউ কবর বানাইছেন আফ্রিকায়। বিভিন্ন জায়গায় কবর বানায় রাখছেন, আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই। দাওয়াতের কাজে বের হয়েছেন তো হয়েছেন, আর ফিরেন নাই। এতটা কুরবানির বিনিময়ে ইসলাম তোমার আমার মাঝে পৌঁছেছে। নবীর লক্ষ সাহাবী যারা সন্তান বিবি বাচ্চা চাইরা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তরে, তাদের এই কুরবানির উসিলায় আজকে তুমি আমি ইসলাম পেয়েছি। এই ইসলাম যদি তোমার আমার কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের মাঠে নবীর সাহাবীদের সামনে কেমনে মুখ দেখাইবা? কেমনে মুখ দেখাইবা? কেমনে মুখ দেখাইবা? এত বড় কুরবানি যেই জামাত করেছে, ওই জামাতের সামনে তুমি তোমার নিজের এই লেবাস, এই সুরত লইয়া কেমনে মুখ দেখাইবা? আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না। আজ তোমাকে তোমার দুনিয়ার লোভ লালসা রং তামাশা থেকে ফিরাইয়া তোমারে মসজিদে নেওয়া যায় না। তোমার কারণে আজকে ইসলাম ক্ষতিগ্রস্ত। বলো তুমি কি করে হাসরের মাঠে মুখ দেখাইবা? কেমন করে তাদের সামনে তুমি লজ্জা কোথায় রাখবা? ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় তিনি চলে গেলেন, বিদায় নিলেন। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিবেন। নবী বলছেন, জাফর তুমিও বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনি হলেন আমার নবীর আপন চাচাতো ভাই। নবীর আপন চাচা হলেন আবু তালিব। আবু তালিবের সন্তান হলেন জাফর। আবু তালিবের আরেক সন্তান হলেন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জাফর তারা হলেন আপন ভাই। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নেওয়ার জন্য বিবির কাছে গেলেন। যা দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, আর তার ছোট্ট 2টা বালক, 4 বছর আর 6 বছরের 2টা ছেলে মায়ের পাশে বইসা বইসা কোরআন তেলাওয়াত শুনে। ঘরটারে মসজিদ বানাও, ঘরটারে মাদ্রাসা বানাও। এ মুসলমান, মুসলমানের প্রতিটা ঘরকে মাদ্রাসা বানাও। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একই কথা ছিল। ওনার আওলাদরাও যেদিকে যাচ্ছেন সর্বশেষ সবক একটাই দিয়া যাচ্ছেন, মুসলমানের ঘর, প্রতিটা ঘরে প্রতিটা মাদ্রাসা বানাও। আল্লাহু আকবার। মুসলমানের ঘরে মক্তব বানাও, মুসলমানের ঘরে মক্তব বানাও।
বাবা কোরআন তেলাওয়াতে বসো, সন্তানকে নিয়ে বসো, মা কোরআন তেলাওয়াতে বসো, সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াতে বসো। সকাল সন্ধ্যা যদি করে কোরআন তেলাওয়াত হয়, বড় ভাই যদি ছোট ভাইয়ের কোরআন তেলাওয়াত শুনে, তারে যদি সবক দেয়, তারপর নেই, প্রতিটা ঘর মক্তব হয়ে যাবে। ঠিক না? হ্যাঁ, কেন আজকে মুসলমানের ঘরে আজকে রহমত নাই কেন? কারণ কোরআন তেলাওয়াত বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন হলো তোমাদের জন্য রহমত। যেই করে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঘরে রহমত থাকলে গজব আসে না, আর রহমত না থাকলেই গজব আসে। ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে, তত রহমত আসবে। এই ঘরে বাপ বেটার মধ্যে মিল থাকবে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে হুজুররা, হুজুরদের ফুতে এখন কোন অ্যাকশন নাই, অ্যাকশন নাই, কোনো কাম হয় না। কত পানি ফরা নিলাম, কোনো কাজ নেই। আমি বলি কাজ হইব কেমনি? হুজুর কোরআন পড়ে ফু দিছে। আগের হুজুররা যারা কোরআন পড়ে ফু দিত, কাজ হইতো। বলে কেন হইতো? কারণ তখনকার সময়ে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ফজরের পরে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে প্রায় বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের সুমধুর আওয়াজ ভেসে আসতো। প্রতিটা ঘরে রহমতের দরজা খোলা ছিল। এজন্য আল্লাহর কোরআন পড়ে হুজুররা যখন ফু দিছেন, এই ফু কোরআন রহমতের দরজা ছাড়া ঘরে ঢুকে না। ঘরে যাইয়েই দেখতো রহমতের দরজা খোলা, ঘরে ঢুকতো, কাম হয়ে যেত। আর এখনকার যুগে ফজরের পরেও দেখা যায় টেলিভিশনের গান বাজে, গান বাজে ফজরের পর। এজন্য রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন যায় আপনার ঘরে ঢুকতো, যায় দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঢুকবো কোন দিক দিয়ে? নতুবা হুজুরদের ফুতে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ, কারণ এটাকে তারা একদম বাগডুম করে ফু দেয়। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী, আমার বাড়ি সিলেট। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী আমাদের সিলেটের বহুত বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি। শনি মঙ্গলবারে ইনি পানি ভরা দিতেন, ফু দিতেন। কয়েক বছর আগে ইন্তেকাল করছে। শনি মঙ্গলবারে পানি ভরা দিতেন। মানুষজন ভিড় করত, হাজারো মানুষ বোতলে পানি নিয়ে নিয়ে হাজির হইত। যে এত মানুষের কি ফু দেওয়া সম্ভব? এজন্য উনি মাদ্রাসার সামনে যে বিশাল বড় পুকুর আছে, এই পুকুরের মধ্যে ফু দিয়া উনি চলে যেতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও। এক ফু দিতেন পুকুরে, আর এই পুকুর থেকে বিভিন্ন জায়গার কোনা থেকে মানুষ পানি নিয়ে নিয়ে কাজ হয়ে যেত। এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের খুব ভক্ত, খুব আসে। আইসে কয় কি হুজুর আমার একখান ফু দেউকা। সিলেটি ভাষা বুঝেন, আমার একখান ফু দেউকা। তো হুজুরের ফু তো দিলাম, ওই ফুকরি ফুকুরো ফু দিলাম না, ওখান থেকে পানি নিয়ে নাও। কয় হুজুর আমার একই নয় না। কি হয় না? আপনি ফু দিচ্ছেন, ভাই কথা না বলি শেষ, বেশি আর সময়। আপনি ফু দিচ্ছেন হুজুর পুকুরের এই কোনায়, এই ফু এই কোনায় গেল কেমনে? পুকুরের এই পারের ফু ওই পারে যায় কেমনে? হুজুর আমার একই নয় না। তো হুজুর বলে তোমার একই নয় না, তোমার একদিন কেমনে হইব? আমি যখন একখান কাছের জগ লই আইছি, আমার এই জগের মাঝে একখান ফু দেব। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন, তারা দেখছেন, নিজের চোখে দেখছেন, ইনারা বলতেছেন। তখন আল্লাহর ওলি বলেন ঠিক আছে, তুমি তোমার জগটা ভালো করে দুই হাত দিয়ে ধরো, আমি ফু দিতেছি। এই বেচারা এরকম হাত দিয়ে, দুই হাত দিয়ে জগটা ধরছে, কাচের জগ। আর আল্লাহর ওলি ফু দিছেন, দেওয়া মাত্রই তার কাচের জগ টাস টাস করে ব্যঙ্গে চৌচির হইয়া সব পানি মাটি পড়ে গেছে। তাহলে আল্লাহর কালামে অ্যাকশন আসেনি না? হ্যাঁ, আজকে ওই কালাম তেলাওয়াত আমরা ছেড়ে দিছি। মুসলমানের ঘরে টেলিভিশনের কভার পাওয়া যায়, কোরআনের কভার পাওয়া যায় না। ধুলাবালিতে আজকে আল্লাহর কালাম কষ্ট করতেছে, প্রতিনিয়ত বদয়া দিতেছে।
মাস চলে যায়, বছর চলে যায়, ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক শবে কদর আসলে আর শবে বরাত আসলে আর রমজান আসলে কোরআনের সাথে আমাদের কম বেশি দেখা হয়, আর নাইলে না। কিন্তু প্রতিদিন রুটিন মাফিক টেলিভিশন চলে, কি কর ঠিক না? এই রুটিন বাদ নাই, কখন কোন টাইমে কোন সিরিয়াল, এই টাইম মতো টেলিভিশন চলে, কিন্তু কোরআন তেলাওয়াত 7টা মাস চলে যা হয় না। কেমনে শান্তি আসবে? তুরস্কে যা ঘটছে কমই হয়েছে। যেই হারে আমরা জুলুম করতেছি, যেই হারে আমরা আমাদের ঘরে জুলুম, সমাজে জুলুম, দেশে জুলুম হইতেছে, গজব আরো বড়টা হওয়ার কথা। শুধু আল্লাহর দয়ায় আমরা বাইচে আছি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, শুধু এতটুকুর কারণে বেঁচে আছি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমার গজব আসতে চায়, ধেয়ে আসতে চায়, কিন্তু আমার রহমত গজবের আগে চলে যায়। আল্লাহ বলেন আমার রহমত গজবের আগে চলে যায়, শুধু এতটুকু দয়ায় বেঁচে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছেন কি ভাই? অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, দেখা যায় ওই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে। বলুন তো এই বিদায়টা ক্ষণিকের বিদায় না জীবনের বিদায়? জোরে বলেন, জীবনের বিদায়। বিবি জানে না, দুইটা শিশু অবুঝ বাচ্চা, তারাও জানে না বাবার এই বিদায় জীবনের শেষ বিদায়। এখনই যা দেখবে বাবাকে শেষ দেখা দেখে নিবে, এটা সন্তান জানে না, স্ত্রীও জানে না, স্বামীর চেহারাটাই এই শেষ দেখা। তিনি গেলেন বিদায় আনতে, যে তিনি দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াতে মগ্ন, আর দুটা বাচ্চা অনেক গভীর মনে মার কোরআন তেলাওয়াত শুনে। মা যদি ঘরে কোরআন তেলাওয়াত করে, তাহলে দেখবেন সন্তানও মার সাথে তেলাওয়াতে বসে যায়। মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য মুসলমানের ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। বাপ মার কাছ থেকে সন্তান যা দেখে তাই শিখে, বাপ মার কাছ থেকে যা শুনে তাই শিখে। এজন্য মনে রাখবা, ঘরটানে যদি মক্তবার, মসজিদ আর মাদ্রাসা না বানাও, এই সন্তান বড় হওয়ার পর বাবা কবরে গেলে পরে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে, দিল কাঁপবে না। যদি শিশুকালেই সন্তানটারে তুমি ভালো করে আল্লাহর পরিচয় তুমি না শিখাও রে যুবক, মার কবরের পাশ দিয়া বন্ধুদের নিয়ে গান গায়া গায়া চলে যাবে, একটু দিলে লাগবে না, দিলে লাগবে না। আর শিশুকালে যদি তারে আল্লাহর পরিচয় তারে শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, আখিরাত তারে চিনাও, 5 বছর নুরানি মাদ্রাসায় তুমি পড়াও, মিনিমাম 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও ডাকাত হবে না, আদর্শ মানুষ হবে। আর বাপ মার কবরের সামনে যাইয়াই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক, বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক যদি সন্তান কবরের পাশে গিয়ে ইয়াসিন তিলাওয়াত করতে পারে। এজন্য বলি, ডাক্তার বানাও পরে বানাও, আগে মুসলমানের সন্তান বানাও। ইঞ্জিনিয়ার বানাও পরে বানাও, শিশুকালে তার মুসলমানি শিখাও। ছেলে ভার্সিটিতে গেলেও বেনামাজি হবে না, কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না, মানুষের আমানতে খেয়ানত করবে না, লোভে পইরা ডাকাতি করবে না। ডাক্তার, বহু ডাক্তার লোভে পইরা ডাকাতি করে, ঠিক কিনা? হ্যাঁ, 10টা 20টা 30টা টেস্ট দেওয়ার দরকারটা কি ছিল? হেও জানে টেস্ট, এত টেস্ট লাগে না, এরপরও কেন? কারণ পার্সেন্টেজ আছে। কোন ডাক্তার এখানে থাকলে আমি সবাইরে বলছি না, আল্লাহর দোহাই সব ডাক্তারের কথা বলি না, কিছু কিছু এমন আসেনি না। নরমাল ডেলিভারি কেস, নরমাল বাচ্চা নরমাল হবে, ডাক্তারও বুঝছে ভালো করে, ডাক্তারও বুঝে, এরপরে কয় না সিজার করতে হবে, বিল 30-40, ঠিক কিনা? এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাত কইবেন? হ্যাঁ, আমাদের সিলেটে কয় আওরের ডাকাত, সিলেটিরা কি কয়? আওরের ডাকাত। এ গড়ের ডাকাত নিয়ে আওরের ডাকাত। ইঞ্জিনিয়ার হয়ে যদি রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দেয়, এরাও কি মানুষ কইবেন? হ্যাঁ, শিশুকালে কোরআনটা শিখাও 5 বছর, মক্তবে দিলে হয় না। কে 1 ঘন্টা মক্তবে হুজুরে পড়াইতো? হুজুরে 1 ঘন্টা তো যায় ফুলাপানের কিলা কিলিয়ার ঘুষাঘুষি সামলাইতে সামলাইতে।
মক্তবে পড়াইবো কখন আর পড়া দিব কখন? আর আমি বাবা তো মনে করতেছি মাশাআল্লাহ আমার হক আদায় হয়ে যেতেছে, বাবার জিম্মাদারি আদায়। মা কি কোন হুজুর মক্তবে কোরআন খতম দেওয়াইছে, যা খতমটা দিছে মক্তবে যেটা আমরা বুঝি, যে খতম দেওয়াইছে এই নো বুঝে। 1 ঘন্টার টাইমে 200 ছাত্র পড়া দিব কখন নিব কখন? এক হুজুরে শুরু বাচ্চা ঘরের মধ্যে ঝগড়া করে কান্দাকাটি করে কিলাকিলি করে, মা কদুরু মক্তবে পাঠাই দেয়, কিলাকিলি যা আছে সব মক্তবে গিয়ে পড়ো। আমি মা একটু ভালো নিশ্চিন্তে রান্না বাড়া করি, ওই ঘরের কিলাকিলিটাকে মক্তবে হয়। এজন্য বলি আল্লাহ দোহায় 5টা বছর মাদ্রাসায় পড়া বাচ্চাটারে শিশুকালে, মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া হয়। নুরানি মাদ্রাসাগুলাতে এখন স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি আছে, কোনো অসুবিধা নেই, সমমানের অঙ্ক ইংরেজি আছে। এজন্য 5 বছর মাদ্রাসায় পড়ে অনায়াসে হাই স্কুলে পড়তে পারবে, অঙ্ক ইংরেজিতে কোনো ঝামেলা হবে না। আমি কইলাম যদি ঝামেলা হয় আপনি আমার ফোন দিয়ে, হুজুর আপনার কথা শুনি না তো আমি হাই স্কুলে দিছি, আমার ভোলা দিয়ে এখন অঙ্কও বুঝে না ইংরেজিও বুঝে না। আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম মাদ্রাসার 5 বছর স্কুলের অঙ্ক ইংরেজি সমান ঢুকাইছেন এবং ভালো উস্তাদ টিচার রাখছেন, অঙ্ক ইংরেজির টিচার, যেন এই ছেলে 5 বছর পরে যদি বাবা চায় তারে হাই স্কুলে পড়াইতো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, বানান, অসুবিধা। সব আলিম হইতো, কে কইছে? কে কইছে? সব মুফতি সাহেব হইছে। সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইব কে? ডাক্তার হইব কে? সব মুফতি সাহেব হইলে, হ্যাঁ ঠিক কিনা? এজন্য 5 বছর পড়ান আল্লাহর দোহায়। এই নিয়তটা কারা কারা করছেন একটু দেখান তো আমার হাতটা উঠাইয়া। আমি কিয়ামত মাঠে আল্লাহ রাখুম, আল্লাহ আমার এতটুকু কথা আমার এই বান্দারা মানছে, যারা বিয়া করছেন এরাও হাত তুলে লিছে, তুলো অসুবিধা নাই, বিয়া তো করবা, কপালে বিয়া আসেনি না না, নিয়ত করে এখনই যে বিয়া করার পরে আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানকে 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10 মিনিট বাকি আছে 12টা, আর লম্বা চড়া কথা না। জাফর ইবনে আবি তালিব ইনিও বিদায় নিছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনিও বিদায় নিছেন, যুদ্ধের ময়দানে গেছেন, প্রথম 3 জন শহীদ হয়ে গেছেন। এরপরে সেনাপতি হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের বিজয় আসছে। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে 9 খানা তলোয়ার বাঁধছে। কয়টা তলোয়ার? দুশমনের কল্লা খালিদ তলোয়ার ঘোরাইছেন এইভাবে, আর শত শত কল্লা জমিনে পড়ছে। 3000 সৈন্য লইয়া 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় আল্লাহ বিজয় দান করছেন। কে? জোরে বলেন কে? ওই আল্লাহ আজও আসেনি না নাই? এখনো আসেনি না নাই? নাকি আল্লাহর বয়স হয়ে গেছে? আল্লাহ এখনো আসেনি না নাই? শুধু আমাদের দরকার সেই ঈমান, ঠিক কিনা জোরে বলেন? সেই ঈমানটা দরকার। আমাদের পথটা যেন নবীর পথ হয়, আমাদের রংটা যেন নবীর রং হয়, আমাদের তরিকা যেন নবীর তরিকা হয়, আমার সুরতটা যেন নবীর সুরত হয়। যত বেশি আমি নবীর রঙে রঙিন হব, নবীর তরিকায় চলবো, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। আর সেই মালিক যেভাবে তিনি অতীতে হাল ধরছেন, মুসলমানের পক্ষে অ্যাকশনে গেছেন আল্লাহ, আজও আল্লাহ অ্যাকশনে যাইতে রাজি আছেন। শুধু আমরা আল্লাহকে রাজি করা দরকার। আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর তরিকা মতো চলার, নবীর রঙিন হওয়ার, বিশেষ করে যে যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, এই যুবকদেরকে পাক্কা দিনদার এবং পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুন। আগামী রমজান মাস, রজব মাস চলতেছে, 30 খানা রোজা একদম পাক্কা ইরাদার সাথে রাখবার কার কার আছে? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দাও, আমরা তোমার 30 খানা রমজান রোজা হক সহকারে আদায় করতে রাজি। আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।